খিস্তির চোটে ভূত ভাগানো কথাটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম, কিন্তু সেটার সার্থক প্রয়োগ দেখেছিলাম স্টার থিয়েটারে গ্রিন রুমে অভিনেতা কমল মিত্রের কাছে এসে। কেউ যদি কোনো বদ মতলব নিয়ে স্টার থিয়েটারে গ্রিন রুম চত্বর মারাতেন, তাহলে কমলদা তাঁকে এমন খিস্তি করতেন যে ভূত কেন, ভূতের বাবাও পালাতে পথ পেত না। এই নিয়ে একটা মজার ঘটনা আছে। ঘটনাটা আমি নিজের চোখে দেখিনি, তবে শুনেছিলাম খুব কাছের মানুষের কাছ থেকে, ইয়াদা মানে অভিনেতা শ্যাম লাহার মুখ থেকে। কমলদা যখন স্টার থিয়েটারে অভিনয় করতেন, তখন সেখানে বেশ কিছু অভিনেত্রী ছিলেন যারা ছোট ছোট রোল করতেন। এমন 2-3 জন অভিনেত্রী একবার কমলদাকে এসে বললেন, কমলদা, এক ভদ্রলোক গত 6 মাস ধরে আমাদের খুব বিরক্ত করছেন, আপনি এর একটা বিহিত করুন। কমলদা মেয়ে 3টির দিকে তাকিয়ে দাঁত খিঁচিয়ে উঠলেন, বললেন, ভদ্রলোকের সঙ্গে মাখামাখি শুরু করবার সময় খেয়াল ছিল না, এখন আমার কাছে এসেছো কেন? একটি মেয়ে বললে, আমরা মাখামাখি করিনি কমলদা, মাস 6 আগে উনি আমাদের কাছে এসে বললেন উনি একটা থিয়েটারের গ্রুপ করতে চান, মফস্বলে শোকল করবেন, ভালো ভালো অভিনেত্রী চান। আমাদের অভিনয় ওর খুব পছন্দ হয়েছে, তাই ওকে খাতির করতাম, ওর সঙ্গে কথাবার্তা বলতাম। কমলদা বললেন, এ তো ভালো কথা, এতে গোলমালটা কোথায়? অন্য একটি মেয়ে বললে, গত 6 মাস ধরে উনি কেবল আমাদের সঙ্গে কথাই বলে যাচ্ছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না। তার ওপর আমাদের 3 জনকেই আলাদা করে বলেছেন যে তাঁকে হিরোইন করবেন, তাতেই আমাদের মনে সন্দেহ হচ্ছে। কমলদা বললেন, এতে সন্দেহের কি আছে? একটা নাটকে কি 3 জন হিরোইন থাকতে পারে না? আর বড় কোনো প্রোডাকশন নেওয়াবেন, তাই হয়তো একটু বেশি দেরি হচ্ছে। তৃতীয় মেয়েটি বলল, না কমলদা, ভদ্রলোকের মতলব খারাপ, আমাকে ওর সঙ্গে দীঘা যেতে বলেছেন, দুরাত্রি থাকবেন সেখানে, আর এই কথাটা কাউকে বলতে বারণ করেছেন। ওর প্রস্তাবে রাজি হলে হিরোইনের রোলটা আমার পাকা হবে। কমলদা বললেন, ও এই ব্যাপার, তা কোন লোকটা বল দেখি? ওই যে কালো মুস্কো মতো একটা লোক তোদের ভিজিটিং রুমে ডেকে পাঠায়, সেই লোকটা নাকি? 3টি মেয়ে একসঙ্গে চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ 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 কমলদা, ওই লোকটাই। কমলদা বললেন, ঠিক আছে, তোরা মেকআপ রুমে যা, আজকে ভদ্রলোক দেখা করার জন্য স্লিপ পাঠালে স্লিপটা আমার কাছে পাঠিয়ে দিবি, তারপর যা করার আমি করব, তোদের কিছু ভাবতে হবে না। যথা সময়ে ভিজিটিং রুম থেকে ভদ্রলোকের স্লিপ এলো। সেই স্লিপ যথারীতি কমলদার হাতে পৌঁছলো। তিনি ভিজিটিং রুমে গিয়ে ভদ্রলোককে বললেন, আপনি থিয়েটার পার্টি করবেন? ভদ্রলোক মেয়েদের সঙ্গে গল্প করার জন্য বেশ আয়েশ করে বসেছিলেন। হঠাৎ কমলদাকে দেখে কেমন হকচকিয়ে গেলেন, আমতা আমতা করে বললেন, হ্যাঁ 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 মানে, হ্যাঁ মানে। কমলদা ধমকে উঠলেন, বললেন, আর মানে মানে করতে হবে না, আপনার মতলব বোঝাই যাচ্ছে। যদি সত্যি থিয়েটার করতে চান, তাহলে কাল ওদের 3 জনের জন্য 500 করে মোট 1500 টাকা আমাকে অ্যাডভান্স দিয়ে যাবেন, আমি ওদের লোকাল গার্জেন। ভদ্রলোক সম্মতিসূচক ঘাড় নেড়ে সুরসুর করে ভিজিটিং রুম থেকে সরে পড়া তাল করছিলেন। কমলদা তাঁর পথ আটকালেন, বললেন, যাচ্ছেন কোথা? গত 6 মাস ধরে ওদের সিটিং দিয়েছেন, তার জন্য 100 টাকা ছাড়ুন দেখি, ওরা মিষ্টি খাবে। ভদ্রলোক হতভম্বের মতো বললেন, আগে আমার কাছে তো এত টাকা নেই। কমলদা বললেন, কত আছে? ভদ্রলোক পাঞ্জাবির ভেতরের পকেট থেকে একটা 5 টাকার নোট বার করলেন, বললেন, আমার কাছে এই 5 টাকাই রয়েছে। কমলদা খপ করে ভদ্রলোকের হাত থেকে 5টা টাকা ছিনিয়ে নিয়ে বললেন, 5 টাকা সম্বল করেই থিয়েটারে মেয়েদের সঙ্গে আড্ডা দিতে এসেছেন? এই 5 টাকা নিয়ে দীঘা ঘুরে আসার মতলব হচ্ছিল নাকি? ভদ্রলোক বুঝলেন কত শক্ত পাল্লায় পড়েছেন তিনি।
মিনমিন করে বললেন, আগে ওর থেকে 200 টাকা ফেরত দিন, আমার বাস ভাড়া নেই। কমলদা চেঁচিয়ে উঠলেন, বললেন, হেঁটে হেঁটে বাড়ি যান, শরীরের মেদ ঝরবে। ওরে আমার ফেটো কাঁপতেন। থিয়েটারের মেয়েরা খুব সস্তা না? ফের যদি কোনোদিন এই তল্লাটে দেখি তাহলে মেরে খাল খিঁচে দেব, উল্লুক পাজির ছুঁচো রাস্কেল কোথাকার। কমলদার চিৎকার শুনে স্টার থিয়েটারে গ্রিন রুমের দারোয়ান ছুটে এলো। বললে, কি হয়েছে কমলবাবু? কমলদা বললেন, কিছুই হয়নি, তুই তোর কাজে যা, আর এই লোকটাকে দেখে রাখ, একে কোনোদিন গ্রিন রুমে ঢুকতে দিবি না। এই বলে ভদ্রলোকের দিকে তাকিয়ে কমলদা ধমকে উঠলেন। বললেন, এখনো দাঁড়িয়ে আছিস? তোর সাহস তো কম নয়। যা হতভাগা, বেরো, দূর হ এখান থেকে। এই হলেন কমল মিত্র। কোনো মতলববাজ মানুষকে দেখলে তার চোখ দিয়ে আগুন আর মুখ দিয়ে অনর্গল খিস্তি ছুটত। কমলদাকে একবার জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম, আপনি এত খিস্তি করেন কেন? কমলদা গম্ভীরভাবে উত্তর দিয়েছিলেন, স্বাস্থ্যটা ভালো রাখার জন্য। বুঝতে না পেরে জিজ্ঞাসা করেছিলাম, তার মানে? কমলদা বলেছিলেন, আমাদের মনের মধ্যে যত ক্লেদ, যত আবর্জনা জমে, তার আউটলেট দরকার তো। অন্য কে কিভাবে বার করে আমি তা জানি না, তবে আমি সেটা মুখ দিয়ে বার করে দিই। এতে শরীর আর মন দুটোই ভালো থাকে। আর জানো তো, আমি বরাবরই একটু বীর রসের অভিনয় করতে ভালোবাসি। কমলদার কথা শুনে আমি হেসে ফেলেছিলাম। আমি বলেছিলাম, কিন্তু লোকে তো আপনার এই খিস্তির জন্য নিন্দেমন্দ করে। কমলদা বলেছিলেন, লোকের কথায় আমি থোড়াই খেয়াল করি। যারা খিস্তি খাবার মতো কাজ করবে তাদের খিস্তি না দিয়ে কি পুজো করতে হবে নাকি? কই, তোমাকে তো খিস্তি করি না, পঞ্চাকেও তো করি না। তোমরা তো রোজ এখানে আসো, তোমাদের কোনোদিন কটু কথা বলেছি? উত্তরে বলেছিলাম, তা অবশ্য বলেননি, তবু একটু রেখে ঠেকে বললে ক্ষতি কি? কমলদা রেগে গিয়েছিলেন আমার কথা শুনে। বলেছিলেন, ওসব রাগঢাক গুড়গুড় আমার ধাতে নেই। যা বলবার পষ্টাপষ্টি মুখের ওপরেই বলে দিই। এর জন্য ঠোঁট কাটা বলে বদনাম আছে আমার। সেটা ঠিক কথা। কমলদা সত্যি স্পষ্ট বক্তা ছিলেন। কারো পেছনে তিনি কোনোদিন কথা বলেননি। যা বলবার সামনাসামনি বলতেন। এর জন্য তাঁর অনেক ক্ষতিও হয়েছিল। কিন্তু কমলদা সেসবের কোনোদিন কেয়ার করেননি। কি থিয়েটারে আর কি সিনেমা জগতে চিরকাল সম্রাটের মতোই কাটিয়ে গেছেন। লেখক সাংবাদিক রবি বসুর কলমে অভিনেতা কমল মিত্রের কথা কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।